নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ 10টা দিনে এই দুটো ঘটনা ঘটবে। এই দুটো ঘটনা কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে আপনার লোকেশনের নামটা, তাহলে আমি বুঝতে পারবো তা কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চ্যানেল হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করে একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান, তাহলে লাইভটা আপনার আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর প্রথম হচ্ছে আমি একটা কথা বলে রাখি যে আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নয়। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আর জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের মাধ্যমে বিচার বলা সম্ভব নয়। একটু পাঠিয়ে একটু সময় দেবেন, কারণ চটজলদি বলা সম্ভব হবে না। কারণ একটা জন্মছককে চুলচেরা বিচার করার জন্য, বিশ্লেষণ করার জন্য একটা কিন্তু সময় সাপেক্ষ প্রয়োজন আছে, সেটার জন্য ওয়েট করতে হবে, তারপরে আপনাকে বিস্তারিত জানাবো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য মান অভিমানগুলো সমস্ত ভুলে বা ত্যাগ করে এগিয়ে যাওয়ার নামই হলো কিন্তু বৃশ্চিক রাশি। কারণ এরা অত্যন্ত অভিমানী, এরা অত্যন্ত কিন্তু রাগ, জেদ, ক্ষোভ, এদের মধ্যে অনেক কিছু, এরা অনেক স্বার্থ ত্যাগ বা এরা অনেক কিছু ত্যাগ স্বীকার করেই কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এরা যা দিতে পারে না, অন্য কোনো রাশি তো দিতে পারে না। এরা যাকে যখন যদি কোনো মন ভরে যায় কারোর প্রতি, বা কারোর প্রতি যদি মনে আকৃষ্ট হয়, জীবনের সমস্ত কিছু উজাড় করে দেবে। মানে এদের এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু, প্রবৃত্তি কিন্তু অত্যন্ত বেশি। এদের ধন সম্পত্তি কম থাকলেও কিন্তু মনটা অনেক বড়। মানে ধনের থেকে মনের সংখ্যাটা বা মনের পরিধিটা অনেক কিন্তু বড়। এরা জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে চায় প্রচুরভাবে, মানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু এরা এগিয়ে যায়। তবে এদের সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য কিন্তু একজন নারীর হাতও কিন্তু অনেক কাংশ থাকে, বা এদের বেশিরভাগ ক্ষেত্রে বিবাহের পরেই একটু বেশি উন্নতিটা দেখতে পাওয়া যায়, লক্ষ্য করা যায়। আর এদের হচ্ছে এরা অত্যন্ত পরাক্রমশালী, এরা অত্যন্ত কিন্তু জ্ঞানী, এবং এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এরা কোনো চটজলদি কথা ফট করে বলে দেবে না, একটা বেফাস মন্তব্য করে দেবে না। কারণ এদের মধ্যে একটা জ্ঞান ও গরিমা কিন্তু কাজ করবে, এদের জ্ঞান গরিমা থাকবে। এরা ভাবে এক, করে এক। এদের সাথে তর্ক করতে একদম মোটেই যাবেন না, কারণ এদের সাথে তর্ক করতে যাওয়া মানে আপনার হার নিশ্চিত। কারণ আপনি এদের সঙ্গে তর্ক করতে গেছেন মানে আপনাকে কোনো না কোনোভাবে যুক্তি দিয়ে কিন্তু আপনাকে পরাস্ত করবেই। এদের কিন্তু এটা মোরাল ক্যারেক্টার, এটা মোরাল ধর্ম বলতে পারেন। এরা দেশ ও দশের স্বার্থে, মানে সমাজের স্বার্থে, পরিবারের সকল মেম্বারদের স্বার্থে, বা পরিজনদের স্বার্থে, বা আত্মীয় স্বজনের স্বার্থে, বা বন্ধুদের স্বার্থে সমস্ত কিছু ত্যাগ করতে বা বড় সিদ্ধান্ত নিতেও কিন্তু এরা পিছু পা হয় না বা হবেও না। ঠিক তেমনি সাংসারিক জীবনে, আপনার সংসারের ক্ষেত্রে আপনার যে সিদ্ধান্তটা সে এতদিন থেকে মান্যতা দিচ্ছিল না, এটাই সবথেকে বড় ঘটনা। যে আপনার সিদ্ধান্ত বা আপনার মতের উপর কোনো গুরুত্ব দিচ্ছিল না, আপনাকে তাচ্ছিল্যভাবে ভাবছিল, আপনাকে বাড়ির মেম্বার বলেও হয়তো স্বীকার করছিল না বা মানছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, এরকম ধরনের প্রচুরভাবে আপনার সঙ্গে অত্যাচারিত, অবহেলিত হচ্ছিলেন। এবার কিন্তু হঠাৎ করে আপনার মতের গুরুত্ব বা আপনার ডিসিশনের গুরুত্ব কিন্তু দিতে শুরু করবে। আপনি কিন্তু এবার কিন্তু মান যশ কিন্তু পাবেন, এটা কিন্তু ডেফিনেটলি বলা সম্ভব বা বলা যাবে। ঝামেলাহীন, ঝঞ্ঝটহীন বা এই একটা সময়, এই যে 10টা দিন সময়, এই 10টা দিন কম সময়ের ব্যবধানটা হলেও আপনার জন্য কিন্তু বেশ পিসফুল, শান্তিপূর্ণ বা ঝঞ্ঝাটবিহীনভাবে কাটতে চলেছে। কারণ অনেক দিন ধরে একটা টেস্ট ফ্রি জীবন বা স্ট্রেস ফ্রি জীবন কিন্তু আপনি কিন্তু পাবেন, এটা কিন্তু হলফ করে বলা যায়।
কারণ আর্থিকভাবে অনেক কষ্ট বা অনেক অপচয় বা অনেক সমস্যা কমপ্লিকেশন ছিল, সেই সব সমস্যাগুলো কিন্তু থাকবে না। আর্থিক জায়গাটাতে স্বচ্ছলতা ফিরছে, ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট ভালো বলবো। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনার সন্তানের পাঠিয়ে দিন। কেমনই হবে সন্তানের বিবাহিত জীবন, কেমনই হবে কর্মজীবন, কেমন হবে তার পড়াশোনা, সমস্ত বিষয়ে আলোকপাত করব। আরও বিস্তারিত জানার জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।